আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, নবী গো, আপনার কাছে মিনতের সরি একটা কথা বলতে চাই। আপনার কাছে আমার একটা মিনতি আছে নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য বলি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বললেন যাওয়ার আছে আমি তোমার বাড়িতে যাব, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার বাড়ির দিকে যখন যাবে, বাড়ির মধ্যে খানাগুলা রেডি হয়ে গেল। আর আমাদের সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার গায়ে হাত তোলা আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا وعلى آل سيدنا مولانا محمد. নবীজির শানে দরুদ সালামে ওরে মুসলিম বিরোধিতা কেন বুঝি না। এখনো নবী শুয়া কান্দে ওই না সোনার মাদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে, বিবেকে দিয়েছে তালা। ওলির মাজার ভেঙ্গে দিয়ে তাদের মূর্তি পাহারা লাগে ভালা। ঠিক না ব্যাঠি? জোরে বলেন। মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে, বিবেকে দিয়েছে তালা। ওরে ওলির
অলির মাজার ভেঙে দিয়ে তারা মূর্তি পাহারা লাগে ভালা অলির সামনে মাওলায় আমার করলেন হুঁশিয়ার তাদের শোনে বেয়াদবি বরদাস্ত করে না পরওয়ার যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ আল্লাহ তাহার দেশনে ধ্বংস হবে ওই জাতি ভাই ভয় নাই কোন কারণে লা ইলাহা ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না জোরে বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না গো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিটাও মনের বাসনা জোরে লা ইলাহা ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আল্লাহর জিকির সাইরো না এবার চল যাই সোনার মদিনা যার দেখলে ছবি পাগল হবি রে দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগে না ভালো লাগে জোরে বলেন আল্লাহ নামের জিকির থেকে স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে চাই একজন নাম তার জ্বর হইল না জ্বরছে মারো আজ থেকে 2.5 থেকে 3 মাস পরে এক কাপ চা খাওয়ানোর পরে যখন বলবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র জোরে বলেন বলবে কি বলবে না এই ভাই আপনাকে কি করেছে ভিজিটিং ভাতা খেয়েছে ঘরের টিন খেয়েছে গরিবের বিধবা ভাতা খেয়েছে রাস্তার মধ্যে রাস্তা খেয়েছে শুধু তাই নয় রডের বদলে বাঁশ দিয়েছে জোরে বলেন ঠিক না ব্যাঠিক শুধু তাই নয় এরপরেও আপনাদের এলাকায় বাজারের মধ্যে যদি 10 থেকে 12টা সরকারি ল্যাট্রিন আসে এই ল্যাট্রিনও চুরি করে খেয়ে ফেলেছে রড খেয়েছে কালবাট খেয়েছে ল্যাট্রিন খাইছে রাস্তা খাইছে খাল খেয়েছে পুকুর খাইছে শেষ পর্যন্ত নদী থেকে শুরু করে বিধবা ভাতা পর্যন্ত খেয়েছে এমন চরিত্রবান আছে না নাই ধরে হইল না ওই জায়গার মধ্যে আওয়াজ জোরে জোরে দিয়ে কথা বলবে কারণ একটা চা তখন তার জন্য হবে ভাইজান অন্তরের কানটা দিয়ে শুনবেন ওই মালিকের স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে চায় 1 নাম্বার হলো শয়তান আর একটা জাতি আছে নেককার শুরুতে গোপন করে দেয় 2 নাম্বার নেককার শুরুতে ধোঁকা দেয় আর একটা শয়তান জোরে বলেন ঠিক না ব্যাটি এই শয়তান আপনার মধ্যে গোপন করে কি করে না জোরে বলেন করে কি করে না সবটাকে বোঝাতে গেলেই বাধা আসবে হামলা আসবে আপনার সামনে বিভিন্ন রকমের কথা আসবে এরপর আপনার উপরে তহমত আসবে জোরে বলেন ঠিক না ব্যাটি আমার বন্ধুগণ এমন কোন তহমত নাই যেই রকমের তহমত গুলা আলেম ওলামাদের উপর আসে না শুধু তাই নয় আল্লাহ তাআলা এক এক নবীদের উপর ওই রকম বালা মুসিবত দিয়ে দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিয়েছে ঈমানের পথে থাকলে হকের পথে থাকলে আপনাকে বাতিলের সাথে এরকম ভাবে লড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তরের মধ্যে তাকওয়া থাকতে হবে সাহায্যকারী আমার আল্লাহ জোরে বলেন ঠিক না ব্যাঠিক ওই আল্লাহর জন্য একটু অন্তর থেকে জিকির করব আল্লাহ 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 অন্তর হইতে ডাকলে বান্দা অন্তর হইতে
ডাকলে বান্দা সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়বী মদদ নাজিল হবে, সকল কাজে শান্তি রবে। আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি, ডেকে ওলি হইলেন যিনি, শাহজালাল ইয়ামানি নাম তার শুনি না, ডেকে ওলি হইলেন যিনি, শাহজালাল ইয়ামানি নাম তার শুনি। যায় না মাঝে বিছাইয়া শোরমা, যায় না মাঝে বিছাইয়া শোরমা, নদী হইলেন পার। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। খারাপ লাগে না ভালো লাগে? পারিজাতপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব সহ আজকের মাহফিলের যিনি উদ্বোধক আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য, আমাদের এলাকার গর্ব, দুইবারের স্বর্ণপদক প্রাপ্ত। শুধু তাই নয়, আপনাদের এলাকার আমাদের এলাকার তথা দেবদরের মধ্যে নয়, টাঙ্গাইলের মধ্যে মনে করি একজন, ঠিক না ভাই? ঠিক। হাজিউল হারামাইন আলহাজ আব্দুল আজিজ খান সানকা সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। সহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জুয়েল সরকার সাহেব সহ আজকের মাহফিল যাকে উদ্দেশ্য করে, যাদেরকে উদ্দেশ্য করে, এখানে যদি আলেম না থাকতো তাহলে কি মাহফিল হতো? যত কিছুই হোক, ছেলে বিয়ে করবে, মেয়ে যদি না থাকে তাহলে বিয়ে হইতো নি? জোরে বলে। বর যদি না হইতো তাহলে বিয়ে হবে? আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, পীরে তরিকত মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি হানাফি সাহেব, সুন্নি হানাফি সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। সহ আমার আরেকজন বন্ধুবাদ ডক্টর মুফতি আহমদ হাসান গাজীপুরি সহ আমার পূর্বে দিনার আলোচনা করেছেন, সহ আজকের মাহফিলের বিশেষ অতিথি খন্দকার মোকাররম হোসেন সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আগত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের আগত অনাগত কর্তৃপক্ষের মনোভূত সকলের কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে আরেকবার সালাম দিচ্ছি। সকলে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এখানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই রবের দরবারে অবনত মস্তকাত্ম চিত্তে দিল গুজার করে দিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে একচ্ছত্র মালিকের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যেই নবীর উম্মত হতে পেরেছি বিনা চাওয়ায়, বিনা কান্নায়, বিনা রক্তপাতে, ঠিক না ব্যাটি? পাশের দেশ মায়ানমার থেকে দেখেন কাশ্মীর, বসনিয়া থেকে চেচনিয়া, বর্তমান ফিলিস্তিন, তামাম দুনিয়াতে মুসলমান শুধু মার খাচ্ছে আর মার খাচ্ছে। কারণ একটা, তার কারণ হচ্ছে মুসলমান দলে দলে বিভক্ত, ঠিক না ব্যাটি? আল্লাহ নবীজি বলছেন অন্যান্য নবীর দলের মধ্যে দল হবে 72টা, আমি নবীর দল হবে 73টা, জোরে বলেন ঠিক না ব্যাটি? জান্নাতি হবে কয়টা? জোরে বলেন কয়টা? একদল জান্নাতি, কম না বেশি? তাহলে সুন্নাত ওয়াল জামাত এই দলের মধ্যে লোক কম মনে করলেই মনে করবেন না যে এই দল হারতেছে। আরে হারা তো বড় কথা না, এই পারিজাতপুর গ্রাম একটা ছোট্ট গ্রাম, ঠিক না ব্যাটি? এই পারিজাতপুর গ্রাম এত একটা ছোট গ্রাম, এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে, এইটুকু যে আল্লাহ দয়া করে তাদের তৌফিক দান করেছেন। বদরের ময়দানে 313 জন ছিল মুসলমানদের সংখ্যা, ঠিক না ব্যাটি? কাফেরদের সংখ্যা কম না বেশি? এরপরে এই অল্প মানুষ এইরকম একটা সম্মেলনের আয়োজন করেছেন, এটা নিতান্তই আমরা মনে করি অনেক বড় একটা কাজ করেছেন, ঠিক না ব্যাটি? এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই নবীর উম্মত হতে পেরেছি, এক ফোঁটা রক্ত দেই নাই, দোয়া করি নাই, কান্না করি নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আর আপনি তো 3 কথা 3 চিমটির মোল্লা মুফতি, আজকে নবীকে একেবারে নিজেদের কাতারে মিলিয়ে ফেলি, ঠিক না ব্যাটি? ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে পয়গম্বর আলাইহিমুস সালাম দোয়া করেছেন, জোরে বলেন ঠিক না ব্যাটি? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, যেই কলেমার দাওয়াত দিতে গিয়ে মার খাইলাম,
এই আমার কাছে যে কিতাব দিলেন এর মধ্যে যেই নবীর উম্মত আর যেই নবীর শান ও মান ইজ্জত এবং আজমতের এত প্রশংসা, এখানে আল্লাহ দয়া করে ওই নবীর উম্মত করে কবুল করো, বাকি হায়াতের মধ্যে সিলমের আসমানে তুলে নাও, উম্মতে মুহাম্মদি করে দুনিয়াতে প্রেরণ করো, ওই নবীর উম্মতের দাওয়াতের কাজ করব। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি ওই নবীর জন্য কোনোদিন দোয়া করেছি? আল্লাহ দয়া করে যে এত বড় একটা নিয়ামত দান করেছেন আমাদের জন্য, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। কেননা পূর্বপুরুষ ছিল মুসলমান, এটা হিন্দুদের দেশ ছিল। এই দেশে এক সময় আল্লাহর ওলিগণ ইসলামের হাকিকতের তাবলীগ করেছিলেন। জোরে বলেন ঠিক না ব্যাঠি? এই আল্লাহর ওলিগণ বাংলার জমিনে আর আছে কানাচে খুঁজলে দেখা যায়। এদের পদচারণার কারণে আপনি আর আমি নেংটি ছেড়ে আজকে মাথায় টুপি আর সুন্নতের লেবাস পরে আজকে আমরা মাদ্রাসা মসজিদ পাই। যে আল্লাহর ওলিগণ বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ থেকে এই দেশে আসিয়া হিন্দুদের কাছে কলেমার বাণীর দাওয়াত দিয়েছে। জোরে বলেন দিয়েছে কি যায় নাই? জোরে বলেন দিয়েছে কি যায় নাই? আওয়াজ করে কথা বলবেন বন্ধ। এই বাংলাদেশের জমিনে কোন নবী আসলো না, কোন রাসূল আসলো না। বেলায়েতের জামানায় আল্লাহর ওলিগণ বাংলাদেশের জমিন আসিয়া হিন্দুদের মধ্যে কলেমার দাওয়াত পৌঁছিয়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধু, এই বাংলাদেশের জমিনে যখন মুসলমানের কোন মানুষগুলা ছিল না, দু চারজন মুসলমান যখন বাংলাদেশের জমিন আসার পর এক একজন যখন ধর্মগুলা যখন নিজে আদায় করত, এই মুসলমানের উপরে ওই কাফেরের দলেরা, মুরতাদের দলেরা, এমনকি এমন সমস্ত মুশরিক হিন্দু পূজারীরা এই মুসলমানদেরকে শাস্তি দিত। যেই রকম হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের জমিনে সিলেটের গমজা মধ্যে সেই সন্তানের জন্য গরু আকিকা করলো। আমরা তো 750 টাকা কেজির গোশত খেয়ে মুসলমান দাবি করি। ও মুসলমান, আল্লাহর ওলি হযরত বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের জন্য গরু আকিকা করার কারণে আল্লাহর বান্দাকে বড় শাস্তি করে দিল। কি শাস্তি? নিজের সন্তানটাকে এই মুশরিক গোবিন্দ কাফেরের বাচ্চা আল্লাহর বান্দা এই সন্তানটাকে যখন জবাই করে, আল্লাহর বান্দা তবু মালিকের কাছে সবুর করে ডাক দেয়া বলে, রব্বে কারীম, আল্লাহ তুমি আমার ঈমানটাকে হেফাজত করার জন্য তৌফিক দান করে দাও। আর আমরা মুসলমানের মধ্যে একটা ভোটের জন্য ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে রাজি। জোরে বলেন দেয় কি দেয় না? আমার মুসলমান বন্ধু, সামনে যাইতেছি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হয়তো বা সময় পোলাবেন আলোচনা করার জন্য, কিন্তু যে কথাগুলা বলবো থিসিসমূলক কথা, তথ্যমূলক কথা, এই কথাগুলো যদি আপনারা মেমোরির মধ্যে গ্রহণ করতে পারেন, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার আল্লাহর বান্দা ওই জেলখানার মধ্যে শুইয়া আল্লাহর বান্দা তাহাজ্জুদ আদায় করার পরে মালিকের কাছে বিনা তারের কানেকশনে টেলিফোন করে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি যেই মাত্র আমার মালিককে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ও মালিক, আমার এই বিপদের মুহূর্তে সন্তানটা নিয়ে যাচ্ছে, গর্ভধারিণী মা পেছন থেকে সন্তানের জন্য কান্না করে। জোরে বলেন তো কোন পিতা মাতার সামনে যদি কোন সন্তানকে জবাই করে দেয়া হয়, ওই সন্তানের জন্য কোন মা বাবাকে বরদাস্ত করতে পারে? জোরে বলেন না। আল্লাহর বান্দা এবার তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা বুরহানুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল কুলুব, যাদের অন্তরের চক্ষু খোলা, এদের মধ্যে কয়েকটা কাজ হয়। মাল্লা সাইর ইল্লা সাইর আনফুসি সাইর। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুরহানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়েছেন আল্লাহকে। আমার আল্লাহ হযরত শাহজালালকে ডেকে বলে, শাহজালাল রে, বাংলার জমিনে আমার একটা আশিক, আমার একটা গোলাম ওই জায়গায় দিন প্রচার, দিন কায়েম করতে গিয়া শাস্তি পাচ্ছে। আমি তোমাকে সেই জায়গায় যাওয়ার জন্য আদেশ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা শাহজালাল বাংলাদেশের জমিন আসলেন। এবার তিনি নদীর সমস্ত নৌকাগুলো যখন তুলে নিয়েছে রাজাগর গোবিন্দ, আল্লাহর বান্দা তখন চক্ষু বন্ধ করিয়া কাশফুল কুলুবের দরজা দিয়ে দেখলেন রাজাগর গোবিন্দ বলে এখানে আসতে পারবে না, কারণ নদীর মধ্যে নৌকা নাই, এই জন্য তিনি আসতে পারবে না। জোরে বলেন, মানুষ বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা যায় নামাজটা পানির মধ্যে যেই মাত্র ছেড়ে দিলেন, এ মুসলমান, আল্লাহর নবীর দ্বারা হলো
বুঝে যা। আর আল্লাহর বেলায়েতের জামানায় আল্লাহর বন্ধু ওলি আল্লাহ যারা, তাদের মাধ্যমে হয় কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর ওলি তিনি কি করলেন, যায় নামাজটা নদীর মধ্যে ছেড়ে দিয়া এই শাহাদত আঙ্গুলি খানা দিয়া ইশারা করলেন যখন নদী পার হওয়ার জন্য। সেই রকম আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর আশিক যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের মধ্যে আল্লাহ কারামতি প্রকাশ করে। ঠিক না ঠিক? এবার মোল্লায় মানুক আর না মানুক তাতে কিছু আসে যায়নি। জোরে বলেন আসে যায়নি। এবার আল্লাহর বান্দা নদীর ওই পারে যখন যাচ্ছেন, আল্লাহর নবীজি ডুবন্ত সূর্যটাকে শাহাদত আঙ্গুলে খানা দিয়ে ইশারা করে তুলছিল, কি তুলে নাই? জোরে বলেন তুলেছে কি তুলে নাই? আল্লাহর পয়গম্বর সাক্কাল কমর বিইশারাতিহি, চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছে কি করে নাই? একটু দ্রুত বলতেছি বাজান ইশারা দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর ওলি নদীর ওই পারে যাওয়ার পরে রাজা গোবিন্দর কাছে যাইয়া কলেমার দাওয়াত যখন ওই জায়গায় যখন গেলেন, তখন কুফরিদের যুদ্ধ হলো। আল্লাহর বান্দা বলুন তো দেখি, 360 জনের সঙ্গে রাজা গোবিন্দর বাহিনী কি সামনে দাঁড়াতে পেরেছে? জোরে বলেন পেরেছে? পাশেই দেখেন হযরত আদম কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাস করে দেখেন, কংস রাজাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে আল্লাহর ওলি শাহানশাহ আদম কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় তাকে বিদায় করে দেওয়ার পরে তিনি চলে যায় নাই, কাশ্মীরের প্রেসিডেন্ট ছিলেন। এই জায়গায় আসার পরে তিনি হিন্দুদের মধ্যে কলেমার বাতি জ্বালাইয়া তাদেরকে মুসলমান বানাইয়া তাহাজ্জুদ গুজারি বানাইয়া এই জায়গায় তিনি কলেমার ঝান্ডাকে উঁচু করে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ব্যাঠি? জোরে বলেন। এবার এই আল্লাহর ওলিরা হিন্দুদের মন্দিরে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে। ওই মন্দিরের মধ্যে পূজা হয় এখন জাতিবি সর্বভূতে শান্তি রূপী ওম নমস্তে সেই নমো নমো ইল্লং জাস্তং পরমং পরমং ব্রাহ্মণ এতস্মান্নন্তরে সমাজিত মুহাম্মাদি, ওখানে লেখা হলো মুহাম্মাদি শিষ্য শাখা সমন্বিত। তারা বলে মহাদেবী শিষ্য শাখা সমন্বিত। আসর সং বহরি বহরং অল্লাহ অল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই বলে তারা যখন ঘন্টা বাইরায় ওই জায়গার মধ্যে আল্লাহর ওলিরা গিয়া কলেমার দাওয়াত দিত। আর বর্তমানে তারা যাইয়া মূর্তি পাহারা দিয়া মুসলমানের নাম বিক্রি করে নেককার শুরুতে শয়তান গিয়া ধোঁকা দেয়। ঠিক হইল না? মূর্তি পিছনে গিয়া তারা বলতেছে আমরা তাদেরকে সাপোর্ট দেই না, তাদেরকে হেফাজত করি। আমার আল্লাহ বলেন, এর মুন্সি আমি পাক কালামুল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, মালিক বলে দিলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলামের নাম ব্যবহার করিয়া আপনি মাথায় দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আপনি এই জায়গায় গিয়া বললেন ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খারাপ লাগতেছে? কান্নার আলোচনা করে না, যাচ্ছি ভাইজান সময় কম, কিন্তু বাউন্ডারি না দিলে চলে না। আমার আল্লাহ বলে না না না, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর তোমার কাছে তুমি যদি ওইটার মধ্যে যাও, আমার আল্লাহর আমি আল্লাহ যেটা বলেছে আদেশের বিরুদ্ধে চলে যায়, কোন বান্দা যদি মালিকের একটা হুকুমের একটা অক্ষরের পরিবর্তন ঘটাতে চায়, ও মুসলমান না বেঈমান? জোরে বলেন। এবার তার জন্য কি আপনার মুখের মধ্যে যদি দাড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, তারে মানবেন না আল্লাহ ওয়ালা যারা আল্লাহর ওলির দল যেটা সেই দল মানবেন? জোরে বলেন। মানবেন। যেই দেশে বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিগণ বেলায়েতের জামানায় আসিয়া হিন্দুদের মধ্যে যেই কলেমার বাণীর দাওয়াত পৌঁছিয়ে দিয়া যেই নবীর চরিত্রের যেই ইসলামটা প্রচার করেছে, বলুন তো দেখি ওই ইসলাম থাকবে না বাংলাদেশের জমিনে কোন বাতিল মার্কা নিজেদের বানোয়াট করা ইসলাম থাকবে? কার ইসলাম থাকবে? এবার যদি আপনার সামনে দাড়ি থাকে, টুপি থাকে, জুব্বা থাকে, সব কিছু থাকে, তাকে মানবেন না আল্লাহর কথা মানবেন? এই কথা বলতে গেলেই আমাকে আপনার বিরুদ্ধে লাগবে, চেহারাটা কালো হয়ে যেতে পারে। কারণ বন্ধু, আপনাকে বাঁচানোর জন্যই আমার মালিক আমাকে দিয়ে হয়তো এই কথাটা প্রকাশ করতেছেন। কারণ আমি আপনার সামনে এই কথাগুলো গোপন করতে পারবো না। কেন আমি পারবো না? মালিকের দরবারে যদি আমি গোপন করি, সেদিন বোবা শয়তান হয়ে দাঁড়াতে হবে। এই জন্যই তো আমি গোপন করবো না। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি?
তাহলে এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম করেছে কারা? আল্লাহর ওলিরা। ওই আল্লাহর ওলিরা ইসলাম কায়েম করেছে তাদের সহবতে, তাদের কাছে গিয়া যারা আল্লাহর ভয় পরিপূর্ণভাবে শিখেছে, যাদের কাছে গেলে আল্লাহর ওলি হওয়া যায়, সঠিক ইসলাম পালন করা যায়, আর যাদের কাছে গেলে ভোটের পূজারি হওয়া যায়, যাদের কাছে গেলে দুনিয়াতে মূর্তি পাহারা দিতে হয়, মূর্তিকে সামনে নিয়ে, মূর্তিকে পেছন নিয়ে সেলফি তুলে তাদেরকে নিরাপত্তার নামে নিজেদেরকে ভালো এবং খারাপের সাথে একাকার করা হয়, এটা 1 নাম্বার না 2 নাম্বার? জোরে বলে। এবার আল্লাহর বান্দা, আমি আয়াতের দিকে চলে যাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া হে আলেম আছে যদি ভুল হয় এখানে ধরবেন, যাওয়ার পরে গীবত করবেন না, কুটুর মুটুর করবেন না। আমি যেই কথা বলবো কথাগুলো দলিল ভিত্তিক বলবো, কথার অর্থ বুঝে যাবেন। আজকে জিনার আপনাদের এলাকায় এসেছে, এমন এমন আলেম ব্যক্তি এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে শান ও মান ইজ্জত এত দান করেছে, এলমিয়াত এত দান করেছে, যাদের তুলনায় এই জায়গায় যে মানুষ হয়েছে এই মানুষগুলা অনেক কম হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ইয়া হে আল্লাহ জিনা যাহারা আমানু ইমানদার, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। বলুন তো হায়াতের মালিক কে? মৌতের মালিক? তো যে আল্লাহ বললেন হায়াতের মালিক, মৌতের মালিক, সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, এবার আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে কি বললাম? আমি তোমাদেরকে 1 নাম্বার মুসলমান হওয়ার জন্য নির্দেশ করলাম। কথাকার? জোরে বলেন কথাকার? আমার কথার দিকে তাকাবেন, এদিক আর ওদিক তাকালে চলবে না। এদিক ওদিক তাকাইলে হয় না কানেকশন, চলে গেলে চলে যাবে প্রমাণে তখন। জোরে বলেন ঠিক না ঠিক? যদি লাগে সঠিক থাকার গায়েতে উঠে যাবে সন্দেহ নাই ভাই গো তাতে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আল্লাহ বলেন তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, বলে তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। দুনিয়ার কাউকে ভয় করার জন্য না, একমাত্র আমি আল্লাহর জন্য করবা। কেন করবা? কারণ তুমি ইবাদত করো আর যাই কিছু করো দুনিয়ার কারো জন্য না, একমাত্র মালিক আমি আল্লাহর জন্য। কথা কার? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার চূড়ান্ত ফয়সালা আমার পার্লামেন্টে, আমি আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন চলবে না। জোরে বলেন কথাকার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো কোনো ইবাদত চলবে না, কারো আইন চলবে না। একচ্ছত্র মালিক আমি আল্লাহর ইবাদত করবা। এবার আল্লাহর ইবাদত করতে যাবে যারা, বলুন তো দেখি তারা কি নামাজের আযানের সময় মূর্তি পাহারা দিবে? তারা দেয় না। কি কারণ? কারণ হলো ভোট, চিন্তা হলো এই গদি, আর কি আর কোনো কিছু চিন্তা হলো গদি। এই গদির জন্য নামাজের সময় যায়, আবার সেই জায়গার মধ্যে পয়সা মুনাজাত করে মোল্লা না দুশমন। জোরে বলে। আওয়ামী লীগ মূর্তি পূজার ওইখানে গেলে গুনাহ হবে, তুমি হুজুর গেলে গুনাহ হবে না। জোরে বলেন। আগে তুমি গেলে গুনাহ হবে না। তুমি গিয়া মূর্তি পাহারা দিলা, এত কিছু করলা, করার পরে আবার তুমি বললা মানুষ দুষ্কৃতি করে আমাদের দেশের উপরে এই রকম করবে, এই জন্য আমরা তার ওই জায়গা পাহারা দিয়েছি। না না না, তোমার মনের মধ্যে কি আছে খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন কে? জানে কি? আল্লাহ জানে কি জানে না? ধোঁকাবাজি দেওয়া যায়। এই জন্যই বন্ধু নেককার শুরুতে শয়তান ধোঁকা দেয়। দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না?
এমন মুসলমানের মধ্যে যেই মুসলমান আছে তাদের মধ্যে আল্লাহর ভয়টা পরিপূর্ণ হয় নাই। এই জন্যই আমার আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না পরিপূর্ণ 1 নাম্বার ঈমানে কামিল ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। কথাকার এবার আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ বললেন তোমরা মুশরিকদের কাছে, মূর্তি পূজারীদের সাথে যাও না। যেই সমস্ত যারা তাদের উৎসব আছে ওই উৎসবদের সাথে তোমরা মিলিত হইও না। এবার আমি বললাম পাহারা দিলাম তো 1 না 2 নাম্বার, কয় নাম্বার হলো? এই জন্যই বন্ধু মনে করতেছেন ভালো লাগবে না, কারণ হক কথা ভালো লাগার কথা না। আমার ভাইরা রে, যাই হোক আলোচনা অন্যদিকে ডাইভার্ট করতে হবে। এই জন্যই বললাম বাজান 2 নাম্বারের মধ্যে বলেছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আলোচনা কাট করে একটু অন্যদিকে চলে গেলাম। আল্লাহ বললেন তোমাদের মধ্যে যাদের পিতা মাতা আছে তাদের খেদমত, তাদের সেবা, তাদের সাথে ইহসান মানে শান্তি দেয়। ইহসানের ব্যাখ্যা হচ্ছে যেই ব্যবহার, যেই কথায়, যেই আচরণ, যেইভাবে তোমার পিতা মাতা শান্তি পাবে তারা যেন কষ্ট না পায়, সেই ব্যবহার করো। কথাকার জোরে বলেন কথাকার। কিন্তু সমাজের মধ্যে আল্লাহর ভয়টা যদি থাকে, সন্তান কি পিতা মাতার সাথে বেয়াদবি করতে পারে? জোরে বলেন পারে? আছে না নাই? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে দুনিয়ার উম্মতেরা রে, আমি তোমাদেরকে বললাম আমি নবীর মা নাই, বাবা নাই, এমন কোন আমল নাই, এমন কোন ইবাদত নাই যেটা তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে গেলাম না। কিন্তু আমি আমার পিতা মাতার দুনিয়ার জীবদ্দশায় পাই নাই, তারা দুনিয়ার থেকে চলে গেছে। মা 6 বছর কালে দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়াতে না আসার আগেই দুনিয়ার থেকে চলে গেছে, তাদের খেদমত করতে পারি নাই। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা পিতা মাতার খেদমত করে সন্তুষ্টি অর্জন করো, আর অর্জন করে যদি আসো আর আমি নবী তোমাদেরকে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা যেই মাত্র আল্লাহর পয়গম্বর কথাগুলো বলেন, সাহাবাদেরকে যখন পিতা মাতার আলোচনা করে কথাগুলো শোনান, ওই সময় আল্লাহর পয়গম্বরের চোখের মধ্যে পানি পানি এসে যায়। কারণ মা বাবার আদর যেই ব্যক্তি না পেয়েছে তার কলিজার মধ্যে মা বাবার জন্য এই রকম আঘাত লাগে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার মুসলমান ভাই, এই জায়গার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন কত সন্তান যিনি মা বাবার কাছে গিয়ে আদর পায়, আর একটা এতিম সন্তান পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দেখে, ওই এতিম সন্তানের কলিজায় কষ্ট লাগে কি লাগে না? জোরে জোরে বলেন লাগে কি লাগে না? আমি মরহুম মাওলানা মিনহাজউদ্দিন জালালী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান, আজ থেকে 20 বছর পূর্বে বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে। এমন কোন বিপদ নাই, এমন কোন মুসিবত নাই যেই মুসিবতের মধ্যে বাবাকে সামনে পেতাম না। আজকে দুনিয়ার জমিনে কতজন কৌশলে কত রকম ভাবে বিপদে ফেলতে চায়, কিন্তু আমার মালিক আমার জন্য সাহায্যকারী। জোরে বলেন আল্লাহু আকবার। কতজন তহমত দেয় বিপদের জন্য, নানা দেয়, কত রকমের কথা বলে, কিন্তু বন্ধু আজকে যদি বাবা থেকে থাকতো, ওই বাবা কিন্তু বিপদের সময় সন্তানের বড় পাশে থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ছিল খাদেমে রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন নবী গো, আমার মাকে দেখার জন্য আমি একটু মায়ের কাছে যাব। এই কথা বলতেই দেরি নবী আমার বলে তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করার জন্য। এইরকম ভাবে যখন চলে যাচ্ছে, আল্লাহর পয়গম্বরের চোখটা যেন কেমন হয়ে গেল। খাদেমে রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ের কাছে গেলেন, যাওয়ার পরে যখন উঠানের মধ্যে দাঁড়াইয়া মাকে যখন মা বলে ডাক দিয়েছে, ঘরের ভেতর থেকে দরদের মা আল্লাহর বান্দার কণ্ঠ শুনিয়াই বুঝতে পারছে সন্তানের পেটে খোদা। দুনিয়ার কেউ না জানি এই দেখেছে হারা, মা জননী কথাটাই বোঝা সারা। পেটে যদি খোদা থাকে ওই সন্তানের, মা জননী দেখেই বোঝে
তখন জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর বান্দা এইরকম ভাবে যখন দেখেছে, আল্লাহর বান্দা আনাসের মা চেহারা দেখার পরে ডাকতে বলে, বাবা যে তোমার পেটের মধ্যে মনে হয় বড় খোদা। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি এসে গেল। আল্লাহর বান্দা কাঁদতে রাসূল আমার ডাকতে বলে, মা আমার বুঝার বাকি নাই, আমার পেটের মধ্যে খোদা। ও মা তুমি আমার চেহারাটা দেখি বুঝতে পেরেছো? আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে খোদা নবীর চেহারা দেখলে আমাদের খোদার কথা মনে থাকে না, অথচ আমাদের নবীকে দেখে কখনো বুঝি না যে নবীর পেটের মধ্যে খোদা। যেই নবী এত কষ্টের পরেও আল্লাহর বান্দা আমাদেরকে বললেন মা বাবার খেদমতের জন্য, ও মা পূজার বাকি নাই, আমি চলে গেলাম নবীর দরবারে। মা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার নবীর পেটের মধ্যে খোদা ডাকতে বলে, বাবা যাও তুমি নবীজিকে দাওয়াত করে নিয়ে আস আমার বাড়িতে, এই জন্যই তোমাকে তো একটু দ্রুত পাঠাইলাম। আল্লাহর পয়গম্বর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলেন, নবী গো আপনার কাছে মিনতের শরীর একটা কথা বলতে চাই, আপনার কাছে আমার একটা মিনতি আছে নবী, আপনাকে আমার বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য বলি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন বললেন যাওয়ার আছে আমি তোমার বাড়িতে যাব, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আমার বাড়ির দিকে যখন যাবে, বাড়ির মধ্যে খানাগুলা রেডি হয়ে গেল। আর আমাদের সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবার গায়ে হাত তোলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেল, আল্লাহর বান্দা এখানে রয়ে গেল, মনে করে দিবেন সময় থাকলে সামনে আসবে, কান্নার আলোচনা চলে আসবে সামনে। এবার হযরতে শিবলি নোমানীর নাম শুনেছেন, জবর বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন হজ করতে গিয়েছেন, আমাদের সমাজের অনেক সন্তান 2 বার 5 বার 10 বার উমরা করে, মা বাবার সাথে বেয়াদবি করা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ কথাগুলো মন দিয়ে শুনবে। আল্লাহর বান্দা শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে গিয়া যখন সবাই তালবিয়া পাঠ করতেছে, একটা সন্তানকে দেখে, একটা বান্দাকে দেখে একটা জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর কান্না করতেছে। তিনি প্রথম বৎসর তার কাছে গেলেন না, এবার দ্বিতীয় বৎসর তিনি হজের মধ্যে গেলেন, গিয়া দেখতেছে লোকটা ঠিক তখন সময় আল্লাহ আল্লাহ বলতেছে। এইরকম ভাবে আল্লাহর বান্দা দ্বিতীয় বৎসর না গিয়ে পরের বার চিন্তা করলে প্রত্যেকটা বৎসর দেখি লোকটা শুধু আল্লাহ আল্লাহ করে, আর তো কখনো তিনি হজের কাজ সমাধান করে না। কারণ কি? আল্লাহর বান্দা যখন তাকে জিজ্ঞাসা করেছেন, এবার আল্লাহর বান্দা ডাকতে বলতেছেন, হুজুর আপনার পরিচয় বলুন, আমি তো চোখে দেখি না, আপনাকে দেখার জন্য একটু মনে চায় কিন্তু দেখতে পারবো না, 2টা চক্ষু আমার অন্ধ, ও হুজুর আপনার পরিচয় বলুন। এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, আমি হলাম শিবলি। যখন শিবলি নোমানীর নামটা বলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা তার হাতটা যখন বাড়িয়ে চেয়েছে, ওই হাতটা ধরার পরে এমন সংযোগ এমন ভাবে কান্না করতেছে, শিবলি নোমানী ডেকে বলে, তুমি কেন কান্না করো বাবা, তোমার কি অসুখ কষ্ট, কেন তুমি কান্না করো? ডাকতে বলে, হুজুর আপনি কি আমাকে একটু সময় দিবেন কথাগুলা শোনার জন্য? ডাকতে বলে, হুজুর কি বলবো কষ্টের কথা, আমি যখন দুনিয়ার জমিনে আসি, শিশু অবস্থায় যখন ছিলাম, ছোট্ট বয়সে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহর বান্দা বিদায় নেওয়ার পর আমার মা তখন আমাকে নিয়ে এমন একটা পরিবেশের মধ্যে পড়ে গেল, কি করবে, আমাকে কেমন ভাবে লালন পালন করবে চিন্তা করিয়া হঠাৎ করে যখন আমাকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে যায়, আমার নানুর বাড়ির লোকগুলা তিনারা চেষ্টা করলো আমাকে তাদের কাছে রেখে দেন, আমার মাকে অন্যত্র বিয়ে দেয়া যায়। এই কথা বলার পর আল্লাহর বান্দা ডাকতে বলে, তারপরে
ঘটনাটাকে একটু খুলে বলো তো দেখি। সন্তানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর রাত্রিবেলায় যখন এই কথাগুলো বলতেছিল, ওই সন্তানের কথা আমার মা তখন আমার দিকে তাকাইয়া আমাকে একটু বুকের মধ্যে সজোরে চাপ দিয়ে রাখতেছিল, কারণ মনে হয় আমার মা আমাকে ছেড়ে কোথায় যাবে চিন্তা ভয় লাগিয়া আমার মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভোরবেলায় ঘুমার পর আমার মা আমাকে লইয়া সে বাড়ির থেকে চলে আসার পর একটা জায়গার মধ্যে একটা কুড়ো ঘর তুলিয়া আমাকে নিয়ে লালন পালন শুরু করে দিল। শুধু তাই নয় হুজুর, অন্যের বাড়িতে কাজ করে, বিভিন্ন জায়গায় লাকড়ি করে যখন বিক্রি করে, অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে। হুজুর যেই মাত্র আমাকে নিয়ে অন্যের বাড়িতে কাজ করতে গিয়া মা যখন খাবার গুলো আমার সামনে নিয়ে আসতো, আমি দেখতাম, তখন বুঝতে পারতাম না আমার মা আদর করিয়া করিয়া এই খাবার গুলো আমি সন্তানকে আগে ওদর ভরে খাওয়াতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বলতো হুজুর আমার খাবার গুলা যখন আমাকে খাওয়াইতো, অল্প যদি খাবার থাকতো সেই অল্প খাবার গুলা মা জননী খেয়ে এরপরে তিনি কি করতেন, এরপরে রাত্রি বেলায় আমাকে বুকের মধ্যে লইয়া তিনি এমন ভাবে থাকতেন, ওই সময় আমার মা মনের দুঃখ গুলা ভুলে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার চোখে পানি এসে গেল। ডাকতে বলে, হুজুর একদিনে বাড়ির থেকে খাবার গুলো আনার পরে যখন খাবার সব খেয়ে ফেললাম, রাত্রিবেলায় আমার মা না খেয়ে শুধু পানি পান করে রাত্রিবেলায় ঘুমিয়ে গেলেন। বলুন তো এইরকম সন্তান আমাদের দেশে আছে না নাই? এখনো দেখি কত মা সন্তানের জন্য ওই মা নিজে না খাইয়া খাবার গুলা যখন এ বাবা সন্তান তুমি মায়ের খেদমত কেন করবা না, বাবার খেদমত কেন তুমি করবা না? তুমি যতই হাসি গাছি যত কিছুই হও না কেন, মা বাবা যদি তোমার উপরে নারাজ হয় তোমার আমল কাজ আসবে না। আল্লাহর বান্দা শিবলি নোমানি তখন তাজ্জব বেড়ে দাঁড়ায় গেল। এবার ডাকতে বলে, তারপরে তোমার কারণ কি? ডাকতে বলে, হুজুর ওই দিন রাত্রে দেখলাম আমার মা আমার কপালের মধ্যে চুমু দিয়া আমাকে বুকের মধ্যে লইয়া কান্না করতেছে। দেখতে বলে, বাবা রে আমার জীবন যদি যায় তারপর আমি তোমাকে ছেড়ে থাকবো না, তোমার পেটের ক্ষুধা আমি মা সহ্য করতে পারবো না। এই কথা বলতে বলতেই যখন আল্লাহর বান্দা শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপরে কারণ আমি যখন বড় হলাম ওই সময় আমার বিয়ের বয়স যখন হয়ে গেল, আমার মা আমাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করে। একদিন দেখলাম মায়ের হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। মা কাঠ কর্তন করতে গিয়া, লাকড়ি কাটতে গিয়া, বলুন তো দেখি অনেক সন্তানের মা কাজ করতে গিয়া হাতের মধ্যে ফসকা পড়ে। জোরে বলেন পরে কি পড়ে না? ওই মা ফসকা পড়ার পর বাড়ির মধ্যে আসিয়া ডাক দিয়া বলে, বাবা চাও তো তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে। এবার সন্তান বলে কাজের মধ্যে যায়। এবার সন্তান লাকড়ি কাটতে গেছে জঙ্গলার মধ্যে, সন্তানের হাতে ফসকা পড়েছে। টাকা দিতে গিয়ে মা যখন হাতের মধ্যে দেখে সন্তানের হাতে ফসকা, ওই সময় মা সন্তানের হাতটা সামনে লইয়া কান্না করে বলে, বাবা তোমার হাত দেখি আমারই কলিজায় আঘাত লাগছে, সয়ে না রে কলিজায়। 5 মিনিট আছে আর বাকি, শেষ করে দেব আলোচনা লম্বা। আমার বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা এবার হযরত শিবলি নোমানি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তারপরে হুজুর আমাকে যখন সংকেত করে বললাম বিয়ে করিয়ে দিলেন। বিয়ে করার পরে 3 কথার পাখি যখন বাড়ির মধ্যে আসলো, একদিন 2 দিন 3 দিন পর পর মায়ের নামে আমার কাছে কানের মধ্যে বিষ ঢালা শুরু করে দেয়। ভাইজান, এক বিষ হলো মানুষের জীবন কেড়ে দেয়, আর একটা বিষ যদি মানুষের কানে যায় ওই জায়গায় সম্পর্ক দুনিয়ার থেকে নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন। আল্লাহর বান্দা শিবলি নোমানিকে বলে, হুজুর আমি আমার মাকে যখন এইরকম ভাবে বিয়ের পরে মা
মাকে যখন কি করতাম আস্তে আস্তে মায়ের থেকে দূরে সরে গেলাম, যাইতে যাইতে মায়ের নামে যখন কষ্ট দেওয়ার কথা বলে, হঠাৎ করে একদিন মায়ের সাথে আমার বাক্য বিতণ্ডতার মাধ্যমে মাকে এমন ভাবে আঘাত করার পরে মা দুনিয়ার থেকে চলে যায়। হুজুর যখন চলে যায় আমার হুঁশ ফিরে আসে, হুঁশ ফেরার পর আল্লাহর বান্দা আমি তখন আমার বিবিকে যখন আমি ছেড়ে দিলাম, এবার জানো ছেড়ে যাওয়ার পর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বন্ধুগণ, যেহেতু আলোচনা শেষ, তথাপি আমার জন্য দোয়া করবেন। কারো কষ্ট দিছি? কষ্ট পাইছেন? ভালো আছেন, অন্যদিন করবো। আর আমার ভাই, আমি তো জানি আজকে বিষয়ের উপর আলোচনা করা যাবে না, এই জন্য মুক্তাসার কিছু কথা বলছি না। যাই হোক, যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা করবেন।